গাইস, গুড মর্নিং। আজকে আমরা যাব অফবিটে। তো চলো, এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিয়েই যাব হচ্ছে আমরা অফবিটের। ড্রাইভার দাদা চলে আসবে, আমরা খেয়ে দিয়ে রেডি থাকলেই ও চলে আসবে। আর চলো আজকে দেখি ব্যালকনি থেকে কতটুকু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজ পুরো কুয়াশায় ঢাকা, পুরো শহরই কুয়াশায় ঢাকা। এই যে জল পড়ে আছে, আমি ভেবেছিলাম ওদের বৃষ্টি পড়েছে, বাট বলছে না, এগুলো কুয়াশার জন্য হয়। কুয়াশার জন্য গাছগুলো নাকি এরকম ভাবে ভিজে থাকে। একদম কাঞ্চনজঙ্ঘা কি কোনো শহরই শহরে কিছুই দেখা যাচ্ছে না। শুধু এই বাবা, আজকে পুরো কাছাকাছি বাড়িগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, হিলগুলোই দেখা যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না। আমাদের ব্রেকফাস্ট ডান। আমরা জ্যাকেট প্যাকেট পরে নিয়েছি, এখন বাইরে পড়ছে খুব, মানে সূক্ষ্ম বৃষ্টি পড়ছে, কিন্তু পড়ছে। ঠান্ডাটা আজকে বাইরে বেশ ভালো আছে। তবে ঠান্ডার জায়গায় এসে যদি ঠান্ডাই না পেলাম, তাহলে কিসের জন্য আসলাম, তাই না বল তুই? আমরা কলকাতার গরম কেরাতে এসছি। চলো চলো চলো, তাড়াতাড়ি বেরিয়ে হয়ে গেছে। এখানে বোধহয় ধুনো টুনো দিয়েছে, এরকম ধোঁয়া থাকো। পুরো অন্ধকার প্রান্তি, পুরো অন্ধকার। আমরা এখানে দাঁড়িয়েছি, ওটা হচ্ছে অর্কিড গার্ডেন। আর এখনো যাইনি ও পাশটায় আর কি। আর যেতে যেতেই একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো। মাউন্টটা কি সুন্দর না? ফার্ন গাছের একটা সাইজটা দেখো। আমরা তো টবে লাগাই ছোট্ট ছোট্ট ফার্ন গাছ, আর এগুলো ফার্ন গাছের কি সাইজ। আমরা এখন এসেছি তাকদা গার্ডেনে। এখানে নাকি উইন্টারের টাইমে প্রচুর অর্কিড হয়, কিন্তু এখন অর্কিড অত দেখা যাবে না, কারণ এই সিজনে অর্কিড হয় না। আজকে সকালবেলা যখন বেরোচ্ছিলাম দেখে, এখনও সকালে যখন বেরিয়েছিলাম তখন খুবই কুয়াশা ছিল, বাট এখন কুয়াশা কেটে গিয়ে সুন্দর রোদ, মানে যত নিচের দিকে নেমেছি না, কুয়াশাটা কেটে গেছে আর সুন্দর ওয়েদার হয়ে গেছে। ঠান্ডা আছে, কিন্তু বৃষ্টিটা নেই আর কুয়াশাটা নেই। কুয়াশা যত থাকবে তত তো দেখতেও ভালো করে পাবো না পয়েন্টগুলো। জানি না আদার্স পয়েন্টে যাবো যখন, তখন ওয়েদারটা কিরকম থাকবে, বাট এখন ওয়েদারটা দারুণ। গ্রিন হাউসে ঢুকে আমরা গ্রিন হাউস হয়ে যাচ্ছি, ভেতরটা কি গরম। এগুলো সব শীতকালের গাছ, ওই জন্য এখনো ভালো করে হয়নি। গাছগুলো মনে যেন ফুল ফুটে রয়েছে না, কিন্তু এগুলো পাতায়, তাই বলি। এটাও খুব সুন্দর। এই গাছটা তো আমার আছে, এইটাই তো আমার আছে, এই গাছটা আমার আছে। প্রান্তিক জিজি প্ল্যান্টটা দেখ একবার। জিজি প্ল্যান্টের পাতাগুলো কি মোটা। ক্যাকটাস রুম। তুই কোনো গাছ যেন ধরবে না, হাতের মধ্যে ফুটে যাবে। ছোট 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 কত ক্যাকটাস। প্রান্তিক, এই গাছটা আমার ছিল ইউএসএ তে, মনে আছে তোমার? দিস ওয়ান। তলাগুলো সব পচে যায় বেশি জল পড়লে। না, একদম নয়। কি সুন্দর উপরে গুলো, শেপ গুলো কি ভালো। ওয়াও, এই ক্যাকটাস গাছটা আবার আমি আনবো। এই গাছটা আমার এত প্রিয় গাছ ছিল, আমার ইনস্টাগ্রাম রিলে এখনো আছে গাছের ছবিটা। বাবা, এটা তো উল্টানো কুমড়ো। তুই দাঁড়া দেখি। হ্যাঁ, প্রায় 5 ফিট। ওটা 5 ফিট, তুই 5 ফিট 1 ইঞ্চি। তোর হাইট 5 ফুট 1, আর এই গাছটা 5 ফুট। হ্যাঁ, 5 ফিট তো হবেই। আমরা এসেছি জাস্ট কি সুন্দর দেখো।
অসাধারণ অসাধারণ। এদিকে তিস্তা নদী দেখতে পাবে। শহরের যানজট পেরিয়ে চলে এসেছি তিস্তা নদীর ধারে। পিছনে কারুর বাড়ি হচ্ছে এবং এখানে বসবাস করে, আর তাদের বাড়ি ব্যালকনি থেকে কি দেখা যায়, এত সুন্দর ভিউ। ভাবা যায় এই গার্ডেনটা মনে হয় ওদের পার্সোনালি গার্ডেন হবে। কি সুন্দর ওনাদের বাড়ি থেকে ভিউ দেখা যায়, অসাধারণ। এটা হচ্ছে রঙ্গিত রিভার, এটা তিস্তা রিভার, দুটো মিট করেছে এখানে, ঠিক আছে? কালারটাও ডিফারেন্ট। দেখছো, এইটা আসে হচ্ছে চায়নার দিক থেকে তিস্তাটা, আর রঙ্গিত আসে হচ্ছে নেপাল থেকে। দুটো এটা এখানে মিট হচ্ছে। মিট হচ্ছে দার্জিলিং এ। এই পয়েন্ট এবারে বলছি, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে এখানে। দেখো, এইটা হচ্ছে দার্জিলিং, আমরা যেখানে আছি, ঠিক আছে? এইটা কালিম্পং আর এইটা সিকিম, মানে তিনটে ডিফারেন্ট জায়গা, দেখছে? আর এখানে মিট হচ্ছে, এটাকে বলে লাভার্স ভিউ পয়েন্ট। লাভার্স, জলটা পুরো ডিফারেন্ট বোঝা যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। আমরা এখন এসেছি লামা হাটাতে। লামা, ও লামা, ও লামা, হাটা হাটা হাট হাটা, ওইটা লেখা আছে লামা হাটা। তুই এটাকে যাই বলে রেখে যায়। আমি কি নে ছবি তোলার স্পটে এসে রং করিস না, ছবি তুলে তাড়াতাড়ি চলে আয়। আগো মা, এইসব আছে নাকি? আমি ঢুকবো না তাহলে। হ্যাঁ, আমি এ ভেতরে ঢুকবো না। এইসব জায়গায় যদি ওইসব টিকটিকি মিকটিকি বেরোয়, আমি কিন্তু শেষ পুরো। টুইটি আর যেতে হবে না ওইদিকে, এদিকে চলে আয়। বাবা রে বাবা, ভাই বাঘ বেরোক আমার অসুবিধা নেই, ওই টিকটিকি আরশোলা যাতে না থাকে, ওই জিনিসগুলো আমি খুব ভয় পাই। বললাম তো বাঘ এলেও ভালো। যে ভয় পেয়েছি একটা বাঘের মতন জিনিস দেখে ভয় পেয়েছি, তাহলে ঠিক আছে। বাবারে কোথায় যাচ্ছি? এই তুই আর যাস না, আর যাওয়ার পয়েন্ট আছে। গিয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য এদিকে পাইন গাছটা দেখাও, উপরে পুরো পাইনের জঙ্গল। প্রিটি। এই যে ফার্ম, চলো প্যাক করো। মানে এখান দিয়ে যদি কেউ এখন আসতে শুরু করে, আমরা আর ইয়ে করতে পারবো না। পাস দেওয়া জায়গা না, হ্যাঁ, ওয়ান ওয়ে রাস্তা। চলে এসো। আমরা এখন উঠছি সিঁড়ি দিয়ে ওপরে। সিঁড়ি নয়, মানে ন্যাচারাল সিঁড়ি। এই ফেকরগুলো দিয়েই ন্যাচারাল স্টেপ ক্রিয়েট হয়েছে। এতটা উঠে চলে এসেছি ওপরে গিয়ে, প্রান্তিক যদি আমি লেক দেখতে না পাই, দেখাবো মজা আমি তোমার। উঠেছে আরো এতটা আমরা উঠে এসেছি, আরো বলে 10-15 মিনিট ওঠা বাকি। চলো চল দেখি কতটা হয়। এত দূর উঠেছি, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো উঠতে পারছে না, এখানে গিয়ে আটকে গেছে। আটকে গেছে তো, আটকে গেছে। নিচে প্রেসার দাও লাঠি দিয়ে, আর উঠতে পারছি না। নিচে প্রেসার দাও, হামাগুড়ি দিয়ে ওঠো, ওটা বেটার হবে। একটু আবার না ওটা নিচে গেথে উঠতে হবে না, হেভি চাপ হবে। হামাগুড়ি দিয়ে উঠছি, খুব স্লিপারি হবে। ওই দেখ, আমিও বোধহয় এরকম করে উঠে নি, কোমরে দড়ি বেঁধে রাখতে হবে। আমিও বোধহয় জীবনে এরকম করে উঠে নি। নামবো কি করে? একদম পয়েন্ট পর্যন্ত গেছিলাম। আমাদের সাথে যাওয়ার সময় অনেকগুলো ছেলে ছিল, অল্প বয়সী ছেলে। এবার সব তো গেছি একসাথে, হ্যাঁ। এবার ওরা ওখানে অনেক রিল টিল বানাবে, ভিডিও টিডিও করবে বলে ওরা স্টে করে গেল। আমরা বললাম তাহলে আমরা এগোচ্ছি। খানিকক্ষণ রাস্তা আসার পর প্রান্তিক বলছে রাস্তা খুঁজে পাচ্ছি না, মানে নামবো কোথা দিয়ে, একবার রাস্তাটা দেখো কীরকম, বুঝতেই পাচ্ছি না। তো খানিকক্ষণ পরে প্রান্তিক বলছে যে এই দিক দিয়েই হবে। দূরে প্রান্তিক দেখতে পাচ্ছে কেউ একজন নামছে, নাবার পথই তো বটে, মানে আর কোনো রাস্তা নেই, আর চারিপাশে এরকম শ্যাওলা শ্যাওলা গাছ। সেই জন্যই খুব টেনশন হচ্ছে, ঠিক রাস্তা ধরেছি তো?
কি হয়েছে? ডাকছে মানে ওদেরকে উপর মে হ্যায়। ওরাও অনেকগুলো বন্ধু সাথেই ছিল, দাদা এখানে খুব সুপারি, 4 জন উপরে গেছে, 2 জন নিচেই রয়ে গেছে। আমাকে ধরে নাম। আর এই জায়গাটা দেখো, জায়গাটা দেখেছো কিরকম? এই যে, চলো যাওয়া যাক দেখি। আমরা রীতিমতো রাস্তা হারিয়ে গেছি। এই রাস্তা দিয়ে আমরা উঠিনি, কিন্তু একটা লেক দেখবো বলে উঠেছিলাম, লেক দেখবো বলে। সেই লেক এইখানে পেলাম। এই নাকি লেক, পুরো স্ক্যাম করেছে আমাদের সাথে ঢুকিয়ে। এটা নাকি লেক। হ্যাঁ, প্রায় 4 কিলোমিটারের ওপর আমরা হেঁটেছি। হ্যাঁ, ওপরে হেঁটেছি এই ক্লাইম করে। আর এখন আমরা প্রথমত কাউকে দেখতে পাচ্ছি না। এই ঢপের লেক দেখার জন্য, হ্যাঁ, মাছ চাষ হচ্ছে। এই দেখ, ওই দেখ মাছ ভেসে বেড়াচ্ছে, মুড়ি খেতে দে। আর বাকিগুলো কোথায় যে গেল ভগবান জানে। এই যে হ্যাঁ, মাছ আছে প্রচুর। ফাইনালি পেয়েছি। এই লেকটাকে আমরা দেখে গেছি, তার প্রমাণ প্রান্তিক রেখে গেছে এখানে ওই বড় লাঠিটা। এই লাঠিটা প্রান্তিক পুঁতে দিয়ে গেছে, বলেছে এটা নাকি ওর প্রমাণ। আমরা রাস্তা উদ্ধার করতে পেরেছি। নিচে কিছু লোকজন ছিল আমাদেরকে, হ্যাঁ বলেছে এদিকে আসছে। ফাইনালি আমরা, কোনো ডিরেকশন নেই, কিছু নেই, এই জলটাকে দেখিয়ে বলে লেক। নামার পথটা ইজি, নামার পথটা এবার ঠিক আছে, যে বাউন্ডারি করা আছে, ওয়ে করা আছে। চলো কে নাবি ঠিকঠাক করে। আমরা এইটার সামনে এসেছিলাম, ছবি তুলেছি। এখান দিয়ে স্ট্রেট উঠে গেছি, সবাই উঠছে দেখে। আর একটা এখান দিয়ে পথ করা আছে, জাস্ট এইটুকু একটা লেভেল করা, এইটুকু ওয়ে টু পন্ড, এইটুকু জায়গা দিয়ে আমরা গেলে সোজা অত ইজিলি উঠতে পারতাম। সেটা না করে আমরা পুরো স্টিফ উঠেছি, এরকম স্টিফ। আমরা যে কি ভাবে আমি ঠিকঠাক ভিডিও করতে, পড়া দূরের কথা, সোজা দাঁড়াতেই পেয়েছে, হাতে ফাতে কাদা সব থেকে বড়। একবার নিচে দেখো, প্যান্টটা দেখো, মানে দেখে বুঝতে পারছো কি অবস্থা হয়েছে। অ্যাডভেঞ্চার করেছো। হ্যাঁ, নামার পথটা তো জাস্ট ইজি ছিল। প্রান্তিক যাওয়ার সময় বললে এটাকে আমি উঠবো, এখন দেখছি এটা এখানে। চলো প্রান্তিক, তাহলে তুমি ওঠো। ওই তুই আগে উঠে গেছিস। চলো। ওই তো ওরা নামছে, ওই দেখো আমাদের সঙ্গে যারা ছিল ওই ছেলেগুলো, ওই যে বললো না হার্টের প্রবলেম আছে, নীল জামা পরে, ওই দেখো। চলো, ওরাও নেবে এসছে। বেচটাকে ধরে রেখেছে দেখ, এটা উকুন বাজছে। বাবা কত বাদবে মিষ্টি দেখতে না। তুই একটা বাড়ি নিয়ে যাবি? চলো বাড়ি নিয়ে যাই একটা, যে বদমাইশি করবে তার ঘাড়ে ছেড়ে দেবো। এসছি, এসে জাস্ট ফ্রেশ হয়েছি। টুইটি তো গোপাল ভাট দেখতে বসে গেছে যথারীতি। আর এখন এতদিন সুন্দর ব্যাগ গোছাবো, এবারেও ব্যাগ গোছাবো, কিন্তু বাড়ি যাওয়ার জন্য, কারণ কালকে সকালে আমাদের ট্রেন। টুইটি আবার পড়াশোনা শুরু। থেকে আমাকে বলছে কি পড়তে হবে, আবার সেম রুটিন। খাচ্ছে, কোনো পড়াশোনা নেই। আমারও রান্না বান্না ঝামেলা নেই, অর্ডার করছি চলে আসছে। কি ঝামেলা টুইটি, এটাই এনজয়। আবার নতুন, আবার চোখে জল চলে এলো কেন? হে ভগবান, আবার যাবে না, আরে মুখটা জল দিয়ে। ওই টুইটি ভীষণ ইমোশন। টুইটির এখানকার ট্যাঙ্কি যেগুলো থাকে, সেগুলো সব ফুল থাকে, একটু এরকম করলেই জল বেরিয়ে আসে, তাই না? চলো ব্যাগটা গুছিয়ে নি, দিয়ে একটু দেখি যদি বেরোতে ইচ্ছা করে বেরোবো, কারণ পায়ের অবস্থা খুব খারাপ আমাদের, মানে স্পেশালি আমার। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।